চমৎকার এই গ্রামের নাম আলমবাজার। এখানকার এই গ্রামীণ পরিবেশটা এতটাই সুন্দর যে কেউ কিন্তু মুগ্ধ হয়ে যাবে। তবে এখানে রয়েছে বেশ কয়েকটা উইকনেস। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে ছোট্ট একটা মসজিদ। চমৎকার এই গ্রামের মাঝে মানুষের রয়েছে বেশ বড় বড় অট্টালিকা, কিন্তু সেখানে জায়গা পায়নি এই মসজিদের দালান। ছোট্ট এই মসজিদের দেয়াল রয়েছে এখনো জরাজীর্ণ টিনের, যেটা আমার হৃদয়ের গহীনে ছোট্ট একটা ক্ষতস্থান তৈরি করেছে, এবং সেটা খুবই বেদনাদায়ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলমবাজারের মধ্যে সবথেকে ছোট মসজিদ হচ্ছে এটা। আর এই জয়পাড়া দোহান নবাবগঞ্জের মধ্যে যে এরকম ছোট মসজিদ আর কোথাও আছে বলে আমার ধারণা নেই। যে মসজিদের বাইরেই রয়েছে যে ছোট্ট একটা টিউবওয়েল, যেখানে একটা বদনা দেওয়া আছে। মূলত হচ্ছে এই বদনা দিয়ে মানুষ আসলে অজু করে নামাজ আদায় করেন। চতুর্দিকে বেশ বাড়িঘর রয়েছে, কিন্তু থাকলেও মসজিদের খুব একটা উন্নত হয় নাই। বাজারের মানুষ অনেক বড় মসজিদের পাশেই রয়েছে যে প্রাইমারি স্কুল, আর বাড়িগাড়িও রয়েছে, কিন্তু আমি জানি না আসলে মসজিদের প্রতি মানুষের তাদের কি প্রেক্ষাপট। বা এই মসজিদটা কিন্তু একদম ছোট, ছোট্ট একটা ঘরের মতো। এই যে দেখতে পাচ্ছেন, এটা মনে হয় পাঞ্জেগানা। এই যে ছোট এখানে একটা রয়েছে মাইকে মনে হয় মাঝে মাঝে আজান হয়, আবার হয় কিনা জানি না। বিষয় এরকম একটা পরন্ত হিসাবে বসে আছে। আর পিছনে রয়েছে বিস্তৃত একটা বালুর মাঠ, যেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে এই গরম হয়। আর এইখানে রয়েছে প্রাইমারি স্কুল, যেই প্রাইমারি স্কুলে আমাদের স্মৃতি রয়েছে। ছোটোবেলায় ফিরে যাই আমরা এই প্রাইমারি স্কুল দেখলেই। কত এই প্রাইমারি স্কুলে থাকতে আমরা পড়াশোনার মাধ্যমে কত পালিয়ে গিয়েছি, তারপরে হচ্ছে স্টুডেন্টদের ধরতে পাঠিয়েছে আমাদের। তো যাই হোক, এখানে সব বিষয়টা ভালো লাগলেও একটা বিষয় একটু দুঃখজনক, সেটা হচ্ছে এই যে এখানকার এই মসজিদটা, যেটা এখন পর্যন্ত ছোট। পাঞ্জেগানা মনে হয় শুক্রবার দিন নামাজ হয় না, শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য মনে হয় বানানো। আমাদের গ্রামাঞ্চলের অভ্যন্তরীণ অধিকাংশ জায়গায় যে মসজিদগুলো রয়েছে, সেগুলোর প্রতি মানুষের বেশ খানিকটা অনীহা কাজ করে। এইখানের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের অভ্যন্তরীণ ছোট্ট বাজারটার নাম হচ্ছে আলমবাজার। এখানকার মানুষের জীবনযাপন কিন্তু মোটামুটি ভালোই, কিন্তু মসজিদ, মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের যে একটা অনীহা, সেটা কিন্তু এখানে স্পষ্টতই বিদ্যমান। শুধু এখানে নয়, বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় গ্রামাঞ্চলে আসলে এরকমই দেখা যায় যে মসজিদের বেতন 50 থেকে 100 টাকা, অথচ সেই বেতনটা বাকি থাকে প্রায় 6 মাস, বছরের মতো। এইটা অবশ্য আমাদের ছোট একটা নৈতিকতার অবক্ষয় বলা চলে। কারণ আমরা যখন আমাদের বাচ্চাদের স্কুলে পড়তে পাঠাই বা প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তে পাঠাই, তখন কিন্তু সেখানকার বিল প্রত্যেক মাসে 2-3 হাজার থেকে শুরু করে 5-7-10 হাজারও হয়। সেটা কিন্তু আমাদের আসলে কোনো একটা মাসেও বাকি থাকে না। কিন্তু যদি মসজিদের দিকে তাকাই, তাহলে সেখানে বাচ্চাদের পড়তে পাঠাই মাত্র 50 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে মক্তবে। সেই বেতনটাও বাকি থাকে প্রায় 6-7 মাস। আবার যদি মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব আমাদের কাছে সেই টাকা চাইতে আসেন, তাহলে আমরা বলি আজকে না কালকে আসেন, অথবা সকালে না বিকেলে আসেন, হ্যান ত্যান নানান কথাবার্তা। তো আমাদের আসলে নৈতিকতার এই অবক্ষয় কবে ঠিক হবে? এটার অবশ্য অন্যতম আর একটা কারণ হচ্ছে আমাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধের ব্যাপক পরিমাণ অভাব। এই অভাবটা যেদিন আমরা কাটিয়ে উঠতে পারবো, সেদিন আসলে এটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা হারে হারে উপলব্ধি করতে পারবো। আমরা রাত দিন ছুটে চলি আসলে এই দুনিয়ার পিছনে, যেটা আমাদের আসলে কোনোই কাজে লাগবে না। অতএব এই বিষয়ের প্রতি আমাদের কোনো মতেই উদাসীন হলে চলবে না।